আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছোটো পাতিলে গরু মাংস রান্না করবো, তো সব মশলা ভালোভাবে কষিয়ে নেব এটাতে। তো এটাতে কড়াইয়ের ভিতরে মুরগির মাংস রানবো, তো সব মশলা ভালোভাবে কষা নিচ্ছি। আর এটাতে গরু মাংস, যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, মুরগির মাংসটা রান্না হলেই ভুনা খিচুড়িটাও বসাই দিব ওই পাশে। আজ আমাদের মেহমান আসবে, দাওয়াতি মেহমান। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফলো দিয়ে পাশে থাকবেন। অনেকদিন পরেই চুলার ভিতরে আসলাম রান্না করার জন্য। মা বাবা যাওয়ার পরে তেমন রান্নাও হয় নাই, তার জন্য রান্না করেও আসা হয় নাই। তো এইদিকে আমি গরুর মাংসটা ভালোভাবে কষায় নিচ্ছি। তো আমার মুরগির মাংস প্রায় হয়ে আসছে, এখন নামিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার এসেছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এদিকে মুরগি মাংস হওয়ার পরেই আমার শিবমা বলতেছে ওকে আলু দেওয়ার জন্য। তো আলুটা খেতে খুবই পছন্দ করে, যেহেতু মুরগি মাংসের ভিতরে আলু দিইনি, তার জন্য ওকে মাংসটাই দিলাম। এই যে আমার ভুনা খিচুড়ি বসায় দিলাম, সব মশলা ভালোভাবে কষিয়ে। এখন চাল ডাল ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আমার গরু মাংস রান্না হয়ে গিয়েছে, কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।